তুমি এই মাস্কটা পরো, গিয়ে পরিবেশনটা করে আসো। এই নাও। দেখো ঠাকুর, আমি যেন দেবী মায়ের সামনে ধরা না পড়ে যাই। এইদিকে তো সব কাজ হয়ে গেছে, তাহলে এখন আমি বাড়িতে যাই মনীষাদি। ওদিকে ছোট সাহেবেরও বাড়িতে ফেরার সময় হয়েছে। আজকে উনি নতুন একটা চাকরি পেয়েছেন তো, তাই আমি ভাবছি ওনার জন্য একটা মিষ্টি বানাবো। আমি আসি তাহলে। না না, তুমি এখনই যেতে পারবে না কুসুম, কারণ এখানে কাজ শুধু রান্না করার নয়, পরিবেশন করারও। কেউ আরো কিছু চাইলে বানিয়ে দেওয়াটাও আমাদের কাজ, তাই একটু দাঁড়িয়ে যেতে হবে তোমায়। কিন্তু বাড়িতে বাড়িতে একটা দিন একটু দেরি করেই না হয় ফিরো। আসলে ছোট সাহেবকে বলে আসিনি যে এত দূরে মুর্শিদাবাদে আমি কাজ করতে এসেছি। তুমি এখনই চলে গেলে আমাদের কথা শুনতে হবে, ওনারা পুরো টাকাটা অবধি দেবেন না। আমাদের মুখ চেয়ে না হয় একটু অপেক্ষা করো কুসুম। দেখো, তুমি প্রথম এই বাড়িতে এসেছো, তাই তোমার হয়তো অভিজ্ঞতা নেই বড়লোকদের কিভাবে খাবার পরিবেশন করতে হয়। কিন্তু চিন্তা করো না, আমি সব শেখাবো। আগে দেখে নাও খাবারটা ট্রেতে কিভাবে সাজাবে। আমরা আর পিছিয়ে আসতে পারবো না। মিস্টার রিচার্ডসন, এই প্রজেক্টটা লিড করবে আমার ছোট ছেলে ঈশান গাঙ্গুলি। Fine, we have no problem. গাঙ্গুলি বাড়িতেই দেবীমার ছায়া এরকম অনেক কাজই তো শিখেছি, আজ নিশ্চয়ই আমি পারবো। ইন্ডিয়া ইজ মাই হোম, তাই বারবার আমি এখানে ফিরে আসি। এটাকেই তো বোধহয় ঘরে ফেরার টান বলে, তাই না? ম্যাডাম, গাঙ্গুলি পরিবার থেকে সবাই চলে এসছেন। কে ইন্দ্রাণী? যাও এক্ষুনি নিয়ে এসো, আর এনাদের একটু স্টার্টারের ব্যবস্থা করো। যান আপনারা। ইন্দ্রাণী, আই মিসড ইউ সো মাচ। আমিও। কতদিন বাদে যে দেখা হলো। সে আর কি করা যাবে, আসলে আমরা দুজনেই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। আরে ওসব চাট, কেমন আছিস বল? আই এম গ্রেট। কেন, দেখে কি মনে হচ্ছে আমি বুড়িয়ে গেছি? আরে একদম নয়, তুই তো এভারগ্রিন। থ্যাংক ইউ। সরি সরি সরি, দেখেছেন বন্ধুর সাথে গল্প করতে করতে একদম ভুলেই গেছি। আপনারা বসুন প্লিজ। ইন্দ্রাণী, আমার সাথে সবার আলাপ করিয়ে দিবি না? আমি তো ফার্স্ট টাইম ওনাদের সাথে আজকে দেখা করছি। হ্যাঁ হ্যাঁ, ও রাজ আমার হাজবেন্ড, ওকে তো তুই চিনিস, ছবি দেখেছিস। মিস্টার রাজশেখর গাঙ্গুলি, আপনার কথা অনেক শুনেছি। আর ও হচ্ছে সিদ্ধার্থ, আমার দেওর। ও মীনাক্ষী, আমার ছোট যা। ও আমার ছেলে আর বৌমা। তুই যখন দেশ ছেড়েছিস তখন ও খুব ছোট, তোর বোধহয় তো মনেও নেই। হ্যাঁ, এখন তো শুধু বয়সে না, নামেও অনেক বড় হয়ে গেছে। মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলির নাম আমেরিকার বিজনেস ওয়ার্ল্ডেও এখন ফেমাস। আমি আমি আয়ুষ্মান গাঙ্গুলি না, আর ওর মতন হয়তো কোনোদিনও হতে পারবো না। আমি ওর ছোট ভাই ঈশান গাঙ্গুলি, আর ও আমার স্ত্রী অনুশ্রী। ও সরি সরি, ছেলে বলায় আই থট তুমি আয়ুষ। বাই দ্য ওয়ে, ইন্দ্রাণী, আয়ুষ কোথায়? আসেনি? ও একটা কাজে একটু ব্যস্ত হয়ে গেছে। বিপাশা, ও ও আসবে, পরের বারে ও আসবে। ওকে, আই উইল ওয়েট টু মিট হিম। বাবা, এরাও তো দেখছি বেশ ভালোই মালদার। এই, কে আছো? এদিকে একটু শোনো। ওনাদের জন্য একটু ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করো। বিপাশাদি, যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু বাড়িটা ঘুরে দেখবো। মানে খুব সুন্দর সাজানো বাড়িটা, তাই। নিশ্চয়ই নিশ্চয়ই। সো টেল মি, হাউ ইজ ইউর বিজনেস? আয়ুষ্মান এখন নতুন কোনো বিজনেস ভেঞ্চার স্টার্ট করেছে কি? স্যার, আপনার কথা মতো আমি ডেলিভারিটা ঠিকঠাক সময় পৌঁছে দিয়েছি। এবার তাহলে আমার চাকরিটা। তাহলে আর কি, চাকরিটা পাকা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর ওনারটা? তুমি সময় মতো ডেলিভারি করেছো, তাই আমি দুজনের চাকরিই রেখেছি। তুমি আজ আমাকে আর আমার চাকরি বাঁচিয়ে দিলে বাবা। স্যার, বলছি আমার মান্থলি স্যালারি, ওই বিষয়ে যদি কিছু বলতেন। এখানে মাসে 12,000 টাকা পাবেন, আর 10 তারিখের মধ্যেই পাবেন। কিন্তু ডেলিভারিতে কোনো গাফিলতি করা চলবে না। না না না, একদম না, ওটা নিয়ে আপনি ভাববেন না। শুধু বলছি যে আজকে
কিছু মানে কিছু অ্যাডভান্স যদি। ওই দেখো, একদিন কাজ করেই টাকা চাইছো। না স্যার, মানে এই টাকাটা না আমার ভীষণ দরকার। যদি আজকে আমি একটা টাকাও না নিয়ে ফিরি, আমাকে আর আমার স্ত্রীকে না খেয়ে ঘুমোতে হবে স্যার। আরে তোমাকে আজ আরেকটা ডেলিভারি করতে হবে। বড়লোক বাড়ির একটা ডেলিভারি আছে, ভালো টিপস পাবে। নিশ্চয়ই স্যার, আপনি বলুন না কি ডেলিভারি করতে হবে, আমি করবো। ভাই নিয়ে এসো। হ্যাঁ, এই প্যাকেটটা ডেলিভারি। ওকে স্যার, আর অ্যাড্রেস? বিপাশা মিত্র, প্যাকেটটা ওনার হাতেই দেবে, বুঝেছো? ডেফিনেটলি স্যার। এনার কাছে যদি কিছু টাকা অন্তত টিপ পাই, তাহলে বাজারের সঙ্গে কুসুমের জন্য ভালো কিছু কিনে নিয়ে যেতে পারবো। এই না, 1 মিনিট। এই ওয়েলকাম ড্রিঙ্কগুলো প্রত্যেকটা অতিথিদের সামনে ধরবে, তারা নিজেরাই তুলে নেবেন। তুমি কিন্তু কাউকে হাতে তুলে দিতে যাবে না, ঠিক আছে? কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো, আগে তোর কথা শুনি। তুই আমাদের সঙ্গে একটা বিজনেস করবি বললি, সেই বিষয়ে একটু মানে একটু ক্ল্যারিটি দে। হ্যাঁ, আসলে আমি ভাবছিলাম আমার পাশে থেকো ঠাকুর, আমি যেন আমার বানানো খাবার দিয়ে আজ সব অতিথিদের খুশি করতে পারি। এই কাজটা করে টাকা পাওয়া আমার খুব দরকার। দেবীমা এখানে? কি হলো কুসুম, এত জাঁকজমক থেকে ঘাবড়ে গেছো? এখানে তো অতিথি হয়ে দেবী মায়েরা সবাই এসেছে, আমি ওনাদের সামনে গিয়ে কিছুতেই দাঁড়াতে পারবো না। এ কি, তোমার ঠান্ডা লেগে গেল নাকি? জ্বর এসছে? ভালো হয়েছে, ম্যাডামের সামনে হাঁচলে পরে আমাদের কপালে দুঃখ ছিল। মনীষাদীপ, বলছিলাম আমার তো হাঁচি হচ্ছে, তোমরা কেউ যাও না, বাইরে এসব দিয়ে দাও। কে? ওদিকে তো সবাই ব্যস্ত হয়ে আছে, আর আমাকে তো এখানেই থাকতে হবে, তোমাকেই তো পরিবেশনটা করতে হবে। 1 মিনিট দাঁড়াও। তুমি এই মাস্কটা পরো, গিয়ে পরিবেশনটা করে আসো। এই নাও। দেখো ঠাকুর, আমি যেন দেবী মায়ের সামনে ধরা না পড়ে যাই।